পটিয়া থানা অন্তর্গত 4 নং কোলাগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ড সাততিয়া গ্রামে মধ্যম সাততিয়া গোলজার বাড়িতে ভয়াবহ আগুনের লেলিহাসিকা আকাশে বাতাসে ছড়িয়ে গেছে। আপনারা দেখতেছেন কি অবস্থা। ভুক্তভোগী 12টা পরিবারে একটা সুতাও বের করতে পারে না। কিরকম আগুন ধরছে আপনারা দেখতেছেন। আল্লাহ সবাইকে এলাকার সর্বস্তরের লোকজন ঝাঁপিয়ে পড়ছে আগুন নেভানোর জন্য, কিন্তু সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার কারণে সম্ভব হয় না। উনি যতটুকু পারছে এলাকার জনগণ আগুন নেভানোর চেষ্টা করছে এবং ইত্যাবসরে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুনে 12টা ফ্যামিলি সব পুড়ে ছাই হয়ে গেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এজি টিভির পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আজকে আমরা ঈদের একদিন আগে বিকেল 3টায় আর কোরবানি ঈদের একদিন আগে বিকেল 3টায় যে আগুন লাগছে আমাদের সাততিয়া গ্রামে। সাততিয়া গ্রামটা হচ্ছে পটিয়া থানার অন্তর্গত 4 নং কোলাগাঁও ইউনিয়ন 8 নং ওয়ার্ড অত্র গ্রামের গোলজার বাড়ি। এটা মধ্যম সাততিয়া গোলজার বাড়ি। দেখেন বাড়ির কি অবস্থা, আপনারা দেখেন বাড়ির কি অবস্থা। এই আগুন লেগে এই বিকালের টাইমে আগুন লাগছে, বিকাল 3টায় আগুন লাগছে। আগুন লেগে তারা প্রায় 12 ফ্যামিলি সর্বস্ব হারিয়েছে। একটা সুতাও কেউ বের করতে পারে না। আপনারা দেখেন এখানে পরিবেশ দেখেন এই টিনের নষ্টগুলো আর প্রত্যেক ঘরের ভাঙা ভাঙা দেওয়াল। আপনারা দেখেন কি অবস্থা হয়েছে। এলাকার মানুষ যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে এই টিনগুলো থাকতো না এখানে, এবং আশেপাশে ওদিকে চলে যেত। ফাঁকা বিল্ডিং আছে, ওইদিকে ফাঁকা বিল্ডিং আছে, রক্ষা পাইছে। এখন বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। এদিকে আরেকটা ফাঁকা বিল্ডিং আছে, ভিতরে রক্ষা না হলে ওদিকে শেষ হয়ে যেত, পুরো গোলদা করে শেষ হয়ে যেত। এখন আপাতত 12টা ফ্যামিলি সর্বোচ্চ হারিয়েছে এই আগুনে। এলাকার লোক যেরকম ঝাঁপিয়ে পড়ছে আগুন নিবানোর জন্য, ঠিক একইভাবে যদি তাদের ঘরগুলো পুনর্গঠনের জন্য এবং মেরামতের জন্য এবং নতুনভাবে তোলার জন্য এগিয়ে আসে, তাহলে আশা করি তারা সুন্দরভাবে তাদের জীবন যুদ্ধ শুরু করতে পারবে। আমি এলাকার সর্বস্তরের জনসাধারণকে এজি টিভির পক্ষ থেকে আকুল আবেদন জানাবো, যারা বিত্তশালী, অর্থশালী এবং দানবীর, তাদেরকে এগিয়ে আসার জন্য এলাকার সর্বোচ্চ যার যা কিছু আছে, টাকা হোক, অর্থ হোক, সম্পদ হোক, বিভিন্ন চাল হোক, ডাল হোক, কাপড় হোক, চোপড় হোক, যে যা তারা আছেন সবাই নিয়ে আসেন এবং সবাই সহযোগিতা করেন। এই যারা ভুক্তভোগী তাদের মধ্যে থেকে আমি এই দুইজনকে দেখতেছি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আপনার নাম? আচ্ছা, আপনি কি আপনি বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সাততিয়া ওয়ার্ড শাখার সভাপতি? আচ্ছা, বর্তমান দায়িত্বে আছেন না? বর্তমান উনি দায়িত্বে আছেন, কোনো কথা বলতে পারতেছেন না, এত যে গলা নষ্ট, মানে গলা পুরোটা ভেঙে গেছে। আচ্ছা, আপনার এই ঘরের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার আশেপাশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু যদি বর্ণনা দিতেন। আশেপাশে বর্ণনা দিতে গেলে তো বলার তো অবকাশ নেই, তবে একটা কথা বলতে পারি, আমার নগদ টাকা গেছে 60-70 নগদ টাকা 60-70 টাকা চলে ছিল। আমার মেয়ে 60টা মেয়ের, আমার দুটো ঘুমার সাথে গিয়ে সব ফুলের শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমারও আইডি কার্ডটা এই সমস্ত সব ফুলের শেষ হয়ে গেছে। মানে আপনার আসবাবপত্র বলতে কিচ্ছু নাই? কিচ্ছু নেই। আপনার দলিল দস্তাবেজ কিচ্ছু নাই? স্বর্ণ ছিল আমার, বলি দুইবার আমার স্বর্ণ ছিল, এগুলো শেষ হয়ে গেছে। এখন আমার বেশি ক্ষতি হচ্ছে যে আমার এখন আইডি মাইডি সমস্ত কিছু ডকুমেন্ট গেছে। একটা সুতো এলাকার জনগণ কি আগুন নিবানোর জন্য কেমন আসছিল? অনেক ফায়ার সার্ভিস সরকারিভাবে ফায়ার সার্ভিস ছিল এবং পটিয়া থানা থেকে পুলিশ আসছে। একজন আব্দুল বাতের নামে একজন অফিসার আসছিল। আচ্ছা, 4-5 জন ফোর্স নিয়ে না? ফোর্স নিয়ে আসছিল, আরো অন্যান্য কর্মকর্তা। এখন এলাকার যে মেম্বার চেয়ারম্যান সরকারিভাবে দান অনুদান কি কিছু পাইছিলেন? ইউনিয়ন পরিষদে আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাউল দিছে, চাউলের কম্বল।
চেয়ারম্যান সাহেব আমাদের আমাদের চার নং চার নং কোলাগাঁও কোলাগাঁও ইউনিয়নের মাহবুব সাহেব। মাহবুব সাহেব উনি চাউলের বস্তা সশরীরে এসে ও আসে, ওর গায়ে কিছু ছিল না, ওর একটা লুঙ্গি ছিল, আচ্ছা, ও শোনার সাথে সাথে চলে আসছিল, আচ্ছা আচ্ছা ওরা কাপড় চোপড় ছিল না তেমন, রাফিজের মতো চলে আসছিল। আপনাদের কাপড়গুলো কি আপনাদের না কেউ দিছে? আমরা কিছু বের করতে পারি, এটা আমাকে আমরা সকালে আমাদেরকে দিছি যে প্রিয় দর্শকবৃন্দ দেখেন এই কাপড়গুলো হচ্ছে ওনাদের কাপড় না, ওরা এলাকার লোকজনে ওদেরকে হেল্প করছে। ওদের গায়ের কিচ্ছু ছিল না, একটা সুতাও বের করতে পারে নাই, একটা সুতাও বের করতে পারে নাই। রক্ষা করবে, এবং নিজের জানকে রক্ষা করার জন্য তাদের বউ বাচ্চাদেরকে নিয়ে তারা শুধু বের হয়েছে, আর কিচ্ছু বের করতে পারে না। খাবার সহ তো নাই। ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা আসছিল এখানে, আচ্ছা আচ্ছা, ওরা কি কোনো আশ্বাস দিছিল? আশ্বাস দিছে। আশ্বাস দিছে। তারপরে আপনারা আমাদের এই উপজেলা বর্তমান চেয়ারম্যান যে ডিটেলগুলো হলো, উনি আসছিল, উনি কিন্তু কথা বলছিল আমাদের সাথে। দেখেন এলাকার হ্যাঁ, শাশুড়ি উনি উনি বলছে আমি উপজেলা চেয়ারম্যান দিতে সব আসছিল না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বলছে আমি ব্যবস্থা করে দেবো। আর কথা হচ্ছে কি ওই আপনার ওই বলছে আর কি আশ্বাস তো সবাই দিছে, আচ্ছা আচ্ছা আশ্বাস দিছে। এখন কথা হচ্ছে যে বাকি আল্লাহ মরি যে আপনারা একটু সহযোগিতা করে আমরা হ্যাঁ আর তো কিছু বলবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, সমস্যা ভুক্তভোগী যারা আছে এলাকার ওয়ার্ড সভাপতি এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আমাদের ঘরে চলে গেছে, আমরাই তো বাড়ি বসতে পারি না। সাধারণ সম্পাদক আরেকটা কথা ওনাদের বলি। পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব চৌধুরী ফায়ার বিষয় নিয়ে এখানে আসছিল, ফায়ার সার্ভিস নিয়ে সহ আসছিল। আসছিল তারপর উনি যাওয়ার পরে এরা শেষ হওয়ার পরে 6 বস্তা সই 6 বস্তা চাউল দিছে না? 30 কেজি এরা 6 বস্তা সই দিছিল। আর 6টা কম্বল এখানে আমাদের কাছে পাওয়া গেছে। আর কিছু 6টা কম্বল এবং 6 বস্তা চাউল দিছে। ছয়টা না, একজনের জন্য একটা মানুষ সম্মতি করে। 12 ফ্যামিলির জন্য দিছে না? 12 ফ্যামিলির জন্য। এখন আর কথা হচ্ছে কিছু পুরান খাবার টাবার দিছিল আমাদেরকে, আচ্ছা আচ্ছা। ওই বৃত্তি বানারা আশেপাশে বিদ্যমানরা যার যা আছে সেইখান থেকে তারা সামান্য কাপড় চোপড় দিচ্ছে যাতে পড়ার জন্য। কোনো খাবার সবর ছিল না আমাদের। পুরান কাপড় দিয়েছিল যে ওরা, ওরা মানে বিত্তশালী না, ওরা আমাদের মতন। আমাদের অসহায় অবস্থা দেখে ওনার যা কিছু আছে খুলে আমাদেরকে দিয়ে আপনাদের দিয়েছে। প্রতিবেশীরা প্রতিবেশীরা যা আছে যা আছে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। হচ্ছে বিত্তশালীরা রানি ভাগ করে খাবো একটা গেলো আমাদের ছিল নাকি নাই, এখনো নাই বর্তমানে। রান্না করে প্রতিবেশীরা আমাদেরকে ভাত যথেষ্ট খাবে পরিমাণে হেল্প করছে। এবং পানি খাবে, পানির গ্লাস হইতে শুরু করে বলতে প্লেট সর্বস্ব হারিয়েছে, একটা সুতো বের করতে পারে না। প্রতিবেশীরা বিশেষ করে আমাদেরকে এসডিপির পক্ষ থেকে আকুল আবেদন জানাবো আশেপাশে বিত্তশালী, অর্থশালী, সরকারি, বেসরকারি, এককভাবে, বৃহত্তভাবে, সম্মিলিতভাবে যে যা পারেন যতটুকু পারেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানুষের জন্য, জীবনের জন্য। আশা করি আপনাদের থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেলে এবং ওরা নতুন জীবন যুদ্ধ শুরু করতে পারবে। মনসা গ্রাম থেকে সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মনসা গ্রামের ইঞ্জিনিয়ার ফখরুল ভাইয়ের ছেলে জনাব সাইফুলের নেতৃত্বে মনসা গ্রাম থেকে কয়েকজন মেম্বার নিয়ে এসে প্রথমে সাহায্যের হাত তারাই বাড়িয়ে দিয়েছে। তারাই বাড়ি দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরো আসছিল গুলো আছে, আমরা তো জানি না। আমাদের মেম্বার আপনাদের আমাদের মেম্বার যেটা আছে উনি সার্বক্ষণিক আছে। ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার আকবর মেম্বার সব শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আমাদের পুরাতন মেম্বার এসেছিল, এসে সেই গেছে, আমি কি সহযোগিতা করবো, সমস্যা নেই। পুরাতন মেম্বার, বর্তমান মেম্বার, সব মেম্বার, এলাকার সর্বস্ত লোকজন সবাই সহযোগিতা হাত বাড়িয়েছে আগুন নিবানোর জন্য। কিন্তু এখন আগুন নিবানো হবে না, কিন্তু এখন আগুন নিবানোর সাথে সাথে তাদের বসত বাড়ি আবার নতুন করে তোলার জন্য সবাই যদি এগিয়ে আসে তাহলে তারা আবার নতুন সংসার এবং শুরু করতে হবে, জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারবে। আশা করি আমি সবার থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য আকুল আবেদন জানাবো। আকুল আবেদন জানাই রাত্রে ঘুমে থাকার জন্য সবকিছু না না এখন এই মুহূর্তে এই মুহূর্তে তারা রাত্রে থাকার জন্য, রাত্রে জাফরের জন্য মানুষের ঘরে ঘরে থাকে, এদিকে ঘরে ঘরে থাকে, এদিকে ঘরে ঘরে থাকে, যাতে তারা এখানে ঘরতে থাকতে পারে। প্রতিবেশীরা আমাদেরকে নিয়ে নিচ্ছে, যদি এগিয়ে আসে, রাখতেছে। তাৎক্ষণিকভাবে যদি এগিয়ে আসে এবং ছোট্ট একটা আবাসস্থল যদি করে দেয় আপাতত উঠানের সামনে, তাহলে ওরা রাতটা যাপন করতে পারবে। আমি সবার থেকে সর্বস্তরের জনগণ থেকে এবং বিত্ত সভা থেকে আকুল আবেদন জানাবো, তারা যদি এগিয়ে আসে তাহলে তারা আমাদের একদম প্রতিবেশী আছে, তিনি বৃত্তশালীর কাছাকাছি, তিনি আমাদেরকে এসে অনেক এলাকার প্রতিবেশী উনি এসেছিল, উনি আমাদের যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে। এলাকার মুরা সাহেব এসে তাদেরকে রাত্রে খাবার দাবার ব্যবস্থা করে দিয়েছে। সম্পূর্ণ থাকার ব্যবস্থা সম্পূর্ণ করেছে, আমরা জেনে দেখি আলহামদুলিল্লাহ। উনি আমাদেরকে যথেষ্ট এরকম সবাই যদি এগিয়ে আসে তাহলে তারা আবার নতুন জীবন যুদ্ধে শুরু করতে পারবে। আমি সবাইকে আকুল আবেদন জানাবো
আপনাদের হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, দানের হাত বাড়িয়ে দেন এবং তারা নতুন করে আবার জীবন সংগ্রামে নামতে পারবে। আমি এই অবস্থান করতেছি, এটা হচ্ছে জনাব শাহ আলম মাস্টারের ঘর, এটা হচ্ছে ওনার চাচার ঘর, এটা হচ্ছে জনাব মোহাম্মদ আলী ঘর, ওনার হচ্ছে ওনার ভাইয়ের ঘর, আর ওইটা হচ্ছে আশরাফ আলীর ভাই এবং হাসান আলীর ঘর, আশরাফ আলী হাসান আলীর ঘর। দেখেন এই পর্যায়ে এখানে কোনো কিছু নেই, একটা কোনো সুতাও বের করতে পারে নাই, এত স্পিডে আগুনটা লাগছে। গ্যাস সিলিন্ডার দুইটা বিস্ফোরণ হওয়ার কারণে কেহ একটা সুতাও বের করতে পারেনি, এত যে লোকসান হয়েছে। আপনারা দেখেন কি অবস্থা হয়েছে ঘরের, এই বাড়িগুলোর 12টা ফ্যামিলি কি অবস্থা হয়েছে দেখেন, এখন কিচ্ছু নাই। সুপ্রিয় দর্শক বিন্দু, আমি যারা বক্তব্য তাদের চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম শাহ আলম মাস্টার। আপনি কি সরকারি কোনো দলীয়? না, আমি তো পাবলিক স্কুলের অর্থাৎ এই এমপি স্কুলের আমি একজন টিচার, সিনিয়র শিক্ষক, খানসারাবাদ বঙ্গু উচ্চ বিদ্যালয়। তবে গত 16 তারিখ 3:05 সময় আমার পিছনের ঘরের সিলিন্ডার থেকে আগুন লাগছে আমার কাছে। ওখান থেকে আগুন লাগছে, আমি একটু করে ঘুমেছিলাম, ঘুম থেকে আমার ওয়াইফে ডাক দিল, তো আমি ছুটি গেলাম, ছুটি গেলে আগুন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমরা এখান থেকে আমার নিজের 4-5 জন আমার ঘরে ঢুকে আমি কিচ্ছু বের করতে পারলাম না। আপনি কাঞ্চনাবাদ হাই স্কুলের কি? আমি হাই স্কুলের শিক্ষক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাততিয়া ওয়ার্ডের আমি সম্পাদক, সাধারণ সম্পাদক। আচ্ছা আচ্ছা। আপনার ঘরের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ঘরে কিচ্ছু, আমার সুতা পর্যন্ত আমি বের করতে পারিনি, আমার জান বাঁচাই আমরা বের হয়েছি। আপনার স্কুলের কোনো আসবাবপত্র, কোনো টাকা পয়সা? আমার 2 শাখার দায়িত্বে আমি ছিলাম, ক্লাস টিচারের। আচ্ছা আচ্ছা। ওই 2 শাখার মধ্যে 1 শাখার কিচ্ছু ছিল না, 1 শাখার প্রায় 9,000 টাকার একটা অ্যামাউন্ট ছিল। আচ্ছা আচ্ছা। আমার ওটা কত টাকা আমি জানি না, 8,000 9,000 কত টাকা এটা আমি জানি না, আচ্ছা আচ্ছা। অ্যামাউন্ট আমি ভুলে গেছি। ওই ডকুমেন্ট সবগুলো চলে গেছে, আর শাখারগুলো আমি দোকানও পেয়েছি, টাকাগুলো আমি উদ্ধার করে আসার সময় নিয়ে আসছিলাম, আর কিছু বের করতে পারলাম না। কি করে গেছে? তারপর ওনার আসবাবপত্র এখানে? ওনার আসবাবপত্র ডকুমেন্ট এখানে, ওনার ক্ষতি কিছু আছে, ওনার ক্ষতি হয়ে গেছে। আমার যেহেতু ফুলফিল চলে গেছে, ওনার হচ্ছে বিক্রি। এটা হচ্ছে আপনার কি আমার জেঠার। আপনার জেঠার ঘর না? উনি কে? উনি আমার ভাই, জেঠতো ভাই। জেঠাতো ভাই না? আপনার নাম কি? আলিয়াসগঞ্জ। আলিয়াসগঞ্জ। আপনার ঘর থেকে কিছু বের করতে পারছেন? কিছু বার করতে পারি নাই, ডকুমেন্ট হল কিছু বার করতে পারি আপনার ঘরের সয় সম্পদ যা আছে সবগুলো শেষ হয়ে গেছে না? একটা কিছু বার করতে পারি নাই। আমার জায়গা জমির কাগজপত্র, জায়গা জমি খতিয়ান কিচ্ছু বের করতে পারলেন না? সার্টিফিকেট কিচ্ছু বের করতে পারলাম না। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখেন এই জনাব শাহ আলম মাস্টারের এবং তার জেঠার ঘরের একটা সুতাও বের করতে পারে নাই। আমি আকুল আবেদন জানাবো আশেপাশে যারা বিত্তশালী এবং যারা দানবীর তাদেরকে এগিয়ে আসার জন্য। আগুন লাগার সময় কি জনগণ এগিয়ে আসছিল? অনেক জনগণ আসছিল। আগুন লাগার সময় যেরকম জনগণ ঝাঁপিয়ে পড়ছে, আবার তাদের জীবন যুদ্ধ শুরু করার জন্য তারা যদি এগিয়ে আসে, ঝাঁপিয়ে আসে, অর্থ বিত্ত টাকা পয়সা বিভিন্ন সহায় সম্বল নিয়ে, আশা করি তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারবে এবং তাদের জীবন সংগ্রামের এই যে প্রথম পদক্ষেপ একটা আবাসস্থল, এই আবাসস্থলটা সুন্দরভাবে আবার চালু করতে পারবে এবং পুনর্গঠন করতে পারবে। আমি আমার এই এসডিবির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ জানাবো তাদের এই আবাসস্থলের আবার পুনর্গঠনের জন্য সবাই এগিয়ে আসুন এবং মানুষের জন্য, জীবনের জন্য একজন মানুষ সহানুভূতি চাই, ওরা বক্তব্যের সহানুভূতি চাই আপনারা এগিয়ে আসুন। আমি এই বলে বিদায়।